হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট ইউটিউব চ্যানেল ট্রেজার হ্যাকস। এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোর কথা। আজকের এই ভিডিওতে তোমরা শিখবে নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেসগুলো অর্থাৎ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেসগুলো তোমরা কিভাবে প্যাসিভ ভয়েসে লিখবে তা আজ এই ভিডিওতেই তোমরা শিখবে এবং আমি আশা করব ইউ উইল বি ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড। তা না হলে কিন্তু অনেক কিছুই শেখা বাকি থেকে যাবে। তো যেমন ধরো এখানে আমি তিনটে সেন্টেন্স লিখেছি, একটি পাস্ট, একটি প্রেজেন্ট আর একটি ফিউচারে। প্রেজেন্টে রয়েছে আমাদের জল দেওয়া হয় না, পাস্টে রয়েছে আমাদের জল দেওয়া হয়নি অ্যান্ড ফিউচারে রয়েছে আমাদের জল দেওয়া হবে না। তোমাদেরকে আমি বলেছিলাম যে প্যাসিভ ভয়েসের সকল সেন্টেন্সেস অবজেক্ট দিয়ে শুরু হয় এবং এখানে ভার্বটি হলো দেওয়া, যার ইংলিশ হচ্ছে গিভ। তো এই দেওয়া, এই ভার্বটিকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা এখানে অবজেক্ট কি পাচ্ছি, কি দেয়া হয়, জল দেয়া হয়। কাকে বা কাদের দেয়া হয়, আমাদেরকে দেয়া হয়। তাহলে এখানে সেন্টেন্সগুলো কিন্তু অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। সো অল দিস সেন্টেন্সেস আর ইন প্যাসিভ ভয়েস। তো এগুলোকে কিভাবে তোমরা ইংলিশে লিখবে? আমাদের জল দেওয়া হয় না, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, নেগেটিভ সেন্টেন্স এটি। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলতে হয় অর্থাৎ হ্যাবাচক বাক্যে বলতে হয় আমাদের জল দেওয়া হয়, যেটি তোমরা আগের ভিডিওতে শিখেছিলে। তাহলে এর আমাদের জল দেওয়া হয় এর ইংলিশটা হচ্ছে উই আর গিভেন ওয়াটার। উই আর গিভেন ওয়াটার। তো এর নেগেটিভ হলো আমাদের জল দেওয়া হয় না। সেটি কিভাবে লিখবে? দেখো আমি রুলসটা লিখেছি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অবজেক্ট অ্যামিজার, তারপরেই তোমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মসটা লিখতে হতো। এখানে যখন তোমরা নেগেটিভ সেন্টেন্স লিখবে, নেগেটিভ সেন্টেন্স লিখবার জন্য তোমাদের অ্যাম ইজ আর এর পরে একটা নট অ্যাড করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে অ্যামিজারের পরে নট লিখতে হবে, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যারের পরে নট লিখতে হবে অ্যান্ড ফিউচার ইনডেফিনিট টেন্সে শ্যাল এবং উইলের পরে নট লিখতে হবে, তারপর বি লিখতে হবে। তো প্রেজেন্ট টেন্সে অবজেক্ট অ্যামিজারের পরে নট, তার মানে এই সেন্টেন্সটা দাঁড়াবে উই আর নট গিভেন ওয়াটার। যদি এটা বলা হতো মিউনিসিপ্যালিটি থেকে আমাদের জল দেওয়া হয় না, তাহলে সেন্টেন্সটা দাঁড়াতো উই আর নট গিভেন ওয়াটার বাই মিউনিসিপ্যালিটি। উই আর নট গিভেন ওয়াটার বাই মিউনিসিপ্যালিটি। যদি আমার সেন্টেন্সটা শুধু এরকম থাকতো আমাদের জল দেওয়া হয় না, এখানে বাংলা সেন্টেন্সটিতে কোনো এজেন্ট বা সাবজেক্ট নেই, সো উই আর নট গিভেন ওয়াটার, এখানেই সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে। যদি বলা হতো আমাদের মিউনিসিপ্যালিটি থেকে জল দেওয়া হয় না, তাহলে উই আর নট গিভেন ওয়াটার বাই মিউনিসিপ্যালিটি। আর পাস্ট টেন্সে আমাদের জল দেওয়া হয়নি, উই ওয়্যার নট গিভেন ওয়াটার। এটিকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে গেলে আমাদের জল দেওয়া হয়েছিল, উই ওয়্যার গিভেন ওয়াটার, উই ওয়্যার গিভেন ওয়াটার। আর আমাদের জল দেওয়া হয়নি, উই ওয়্যার নট গিভেন ওয়াটার। তাহলে বি ভার্বের পরে জাস্ট নট অ্যাড করতে হচ্ছে টু মেক দিস সেন্টেন্সেস নেগেটিভ। আর এখানেও যদি বলতাম মিউনিসিপ্যালিটির কথা যদি থাকতো তাহলে উই ওয়্যার নট গিভেন ওয়াটার বাই মিউনিসিপ্যালিটি। আর ফিউচার ইনডেফিনিট টেন্সে আমাদের জল দেওয়া হবে না। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এই বাক্যটি দাঁড়াতো আমাদের জল দেওয়া হবে, উই শ্যাল বি গিভেন ওয়াটার বা উই শ্যাল বি গিভেন ওয়াটার বাই মিউনিসিপ্যালিটি। আর নেগেটিভে আমাদের জল দেওয়া হবে না, শ্যাল বা উইলের পরে নট লিখতে হবে, তারপর বি এবং তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো উই শ্যাল নট বি গিভেন ওয়াটার। তো এভাবে আমরা এই প্যাসিভ ভয়েসের ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সেসগুলো করব বি ভার্বের পরে নট লিখে। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে আমাদের জল দেওয়া হয়, এটা অ্যাফার্মেটিভ, আমাদের জল দেওয়া হয় না নেগেটিভ, আর
ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্যে আমাদের কি জল দেওয়া হবে, আমাদের কি জল দেওয়া হয়, আমাদের কি জল দেওয়া হয়, এটা প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে আমাদের কি জল দেওয়া হয়েছিল, আর ফিউচারে আমাদের কি জল দেওয়া হবে। আমাদের কি জল দেওয়া হবে। তো এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে প্রেজেন্ট টেন্সে রুলসটা হবে আগে অ্যামিজার হবে, তারপরে অবজেক্ট, তারপরে V3, তারপরে যদি বাই সাবজেক্ট লিখতে হয় তো লিখব। আর পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যারটি আগে, তারপরে অবজেক্ট, তারপরে V3, তারপরে বাই সাবজেক্ট যদি লিখতে হয়। অ্যান্ড ফিউচারে শ্যাল বা উইলটি আগে লিখতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে V3। তাহলে শ্যাল বা উইল, তারপরে অবজেক্ট, তারপরে বি। তো কোয়েশ্চেনের ক্ষেত্রে বি ভার্বটিকে অবজেক্টের আগে লিখতে হবে। কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে বি ভার্ব লিখতে হবে, তারপর অবজেক্ট লিখতে হবে। তো আমাদের কি জল দেওয়া হয়, তো এখানে দুটি অবজেক্ট আছে, একটা হলো আমাদের, আরেকটি হলো জল। আমরা যে কোনো একটি অবজেক্ট দিয়ে সেন্টেন্সটাকে লিখতে পারি। যদি আমরা এখানে আমাদের এই অবজেক্টটাকে দিয়ে লিখি, সেটি হলো উই, তো উই এর সাথে আমরা আর ইউজ করি। আর উই গিভেন ওয়াটার। আর যদি মিউনিসিপ্যালিটির দ্বারা হতো তাহলে আর উই গিভেন ওয়াটার বাই মিউনিসিপ্যালিটি। আর এটিকে যদি ওয়াটার দিয়ে আমরা শুরু করতে পারতাম তাহলে হতো ইজ, কারণ ওয়াটারের সাথে ইজ হবে। ইজ ওয়াটার গিভেন টু আস। এবং একটা জিনিস মনে রাখতে হবে, যখন পার্সোনাল অবজেক্টটিকে আমরা পরে লিখছি সেক্ষেত্রে এর পরে কিন্তু আমাদের টু ইউজ, এর আগে আমাদের টু ইউজ করতে হবে। আর এক্ষেত্রে পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়াটার গিভেন টু আস, অথবা ওয়্যার উই গিভেন ওয়াটার। আর ফিউচারে shall we be given water। আশা করি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সেস তোমরা কি করে ইউজ করবে বুঝতে পেরেছো। এরপরে আমি এই ভিডিওগুলো মানে এই সেন্টেন্সেসগুলোর ওপরে একটা ভিডিও বানাবো যেখানে অনেক প্র্যাকটিসেস আমি নিয়ে আসবো। এবং একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে রুলসগুলোকে ভালো করে শিখতে হবে এবং তারপরে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দে সে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তো যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো করে এই জিনিসগুলোকে আয়ত্ত করতে পারবে। এরপরে আমি ভিডিও করব যেখানে তোমরা তোমাদের প্র্যাকটিস যাতে হয় সেই তার উপরে একটি ভিডিও বানাবো। তো আশা করি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস কি করে করতে হয় বুঝেছো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে ফিল ফ্রি টু আস্ক মি বাই রাইটিং অন দ্য কমেন্ট বক্স অ্যান্ড আই শ্যাল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড টু ইউর কোয়ারিজ। আর একটা জিনিস তোমাদের এখানে বলে দিই, যদি কারোর এই জিনিসগুলো অসুবিধা থাকে, যে যখন আমাদের তোমার সাবজেক্টটিকে পরে লিখতে হচ্ছে, যেমন এই চেঞ্জেসগুলোর কথা এখানে মনে রাখতে হবে। উই চেঞ্জ হয়ে আস হয়, আই চেঞ্জ হয়ে মি হয়, দে এটি চেঞ্জ হয়ে হয় দেম, ইউ সেমই থাকে, ইউর কোনো চেঞ্জেস হয় না, হি চেঞ্জ হয়ে হয় হিম, আর শি চেঞ্জ হয়ে হয় হার। যেমন দেখো, যদি আমাকে এই সেন্টেন্সটি লিখতে হয় আই লাভ হার, আই লাভ হার, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এটিকে যদি প্যাসিভ ভয়েসে করতে হয় তাহলে হারকে আমাকে অবজেক্ট করতে হচ্ছে, তো হারটা চেঞ্জ হবে শিতে, শি ইজ লাভড বাই মি। তো এইভাবে আমাদের এই
প্রোনাউনগুলো চেঞ্জ হয়, এই প্রোনাউনগুলো চেঞ্জেসের নিয়মটাও তোমাদেরকে জানতে হবে। উই থাকলে ওই জায়গাটা আস, আই থাকলে মি, দে থাকলে দেম, ইউ চেঞ্জ হয় না, হি হিম, অ্যান্ড শি থাকলে হার করতে হবে কখনো কখনো। So hope you have understood this part, and those who have not yet subscribed our channel, please do subscribe our channel and press on the notification icon to get regular updates of my upcoming videos. Thank you for watching.